প্রতিটা ছেলে মেয়েই কিন্তু মা বাবার স্বপ্ন থাকে। এই স্বপ্ন হয়তো একদিন আমার মা বাবারও আমরা ছিলাম। হয়তো তাদেরটা পূরণ করতে পারিনি। তারপরও যতটুকু পারিছে উপরওয়ালা যতটুকু ভাগ্যে লিখে রাখছিল ঠিক ততটুকু হয়তো তাদের সাথে হইছে। তো প্রতিটা ছেলে মেয়ের মা বাবার কাছে এতটাই মূল্যবান সম্পদ আসলে একমাত্র সেই মা বাবারাই ভালো বোঝে যাদের ঘরে ছেলে মেয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমার ঘরে ২ টা পুত্র সন্তান দিছে আল্লাহ। দুজনকেই সুপুত্র বলা যায়। উপরওয়ালার ইচ্ছায় আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার ২ টা ছেলে কিন্তু মাশাআল্লাহ মেয়ের কাজও পারে, ছেলেদের কাজও পারে। কথায় আছে না? কুড়াল এক ধারে কাটে এক ভারে কাটে। তো আমার ছেলে মেয়ে ২ টার প্রশংসা কিন্তু শুধু আমি মা, আমি করি তাই কিন্তু না। আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ি, আমার আত্মীয়স্বজন, ভাই-বোনরা সবাই কিন্তু আমার ছেলে-মেয়ে ২ টির প্রশংসা সবসময় করে যে, "তোর ২ টা ছেলে, তারা ছেলের জায়গায় গেলে ছেলে, তারা মায়ের কাছে থাকলে মেয়ে।" আলহামদুলিল্লাহ। এইভাবে যেন সত্যি কথা আমার জীবনটা যেন পার হয়ে যায় ওরা এইভাবে আমার পাশে থাকলে। সব দিন মুড়ি মাখাই কিন্তু আমার ছোট ছেলে। আজকে বড় ছেলে বলতেছে আজকে, "আম্মু আমি মাখাই।" ও তো কখনো ক্যামেরার সামনে মুখ তো দূরে থাক, হাতও দেখাতে চায় না। তো আজকে বলতেছে যে, "আম্মু মুড়িটা আজকে আমি মাখাই।" ঠিক আছে তো মাখাও। তো সুন্দর মতো কিন্তু বসে, বসে মুড়ি মাখাচ্ছে। একটা জিনিস কি ভালো লাগে জানেন? কখনো এই পর্যন্ত ওরা বাইরে কিন্তু একটা চকলেটও খায় না। খাবার কিনতে দিলে, খাবার কিনে খেতে দিলে ওরা খাবারটা কিনে কিন্তু বাসায় নিয়ে আসে। বাসায় এনে তারপরে একসাথে ২ ভাই খাই বা আমাকে দেয়। আমি যেটা খাওয়ার মনে করি সেটা খাই। আর যেটা না খাই সেটা ওরা ২ ভাই খেয়ে ফেলে। কখনো বাইরে কিছু খায় না। আর বাইরে তো ওইভাবে যায়ই না। প্রয়োজন ছাড়া ওরা কিন্তু ঘরের থেকে বাইরে বের হয় না। তো এইটাই হচ্ছে আসলে পরিবারের শিক্ষা বলেন, মা-বাবার শিক্ষা বলেন, দুটাই কিন্তু একরকম। তো আসলে আমার শ্বশুর-শাশুড়ি আ তাদেরকে আমি আমার পক্ষ থেকে মানে তাদেরকে আমি শ্রদ্ধা বা সম্মান জানাই যে তারা অনেক ভালো বিধায় তার ৫ টা ছেলে, ১ টা মেয়েকেও ভালো বানাতে পারছে। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর-শাশুড়ি ৫ টা ছেলেকে কিন্তু মাস্টার্স অনার্স কমপ্লিট করাইছে। তারা সবই কিন্তু শিক্ষিত। তার ভিতরে আমার ননদটা এসএসসি পরীক্ষার পরেই ননদের বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আর সবাই আ শিক্ষিত। আমার শ্বশুর কিন্তু কখনো কিছু করেনি। সে সবসময় সাদা কাপড়ে থাকিছে। আমার দাদা শ্বশুরের কিন্তু অগাধ সম্পত্তি ছিল। সেইগুলা দিয়েই কিন্তু আমার শ্বশুরের ছেলে-মেয়ে মানুষ করছে। উনি কিন্তু কখনো কিছু করেনি। আমার শ্বশুর কিন্তু অনেক শৌখিন একটা মানুষ